জাতির জনককে ৯৯তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে আলোর পথে এগোবে দেশ, অভিমত বিশেষজ্ঞদের। নিউজিল্যান্ডের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের সৌভাগ্যবান বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রাইস্টচার্চ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০, আরও ২ বাংলাদেশের পরিচয় শনাক্ত। নিখোঁজদের সন্ধানে স্বজনদের উদ্বেগ। আজই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে নেয়ার পর মৃত্যু। ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং পটুয়াখালীতে শিগগিরই চালু হতে যাচ্ছে আরও ২টি মৎস্য অবতরণ কেন্দ্র। বছরে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায়ের প্রত্যাশা। সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মো। নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী। আর এর মধ্য দিয়ে শুরু হয়ে গেছে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের দলীয় সভাপতি হিসেবে আবারও ফুল দেন তিনি। এই সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এরপরে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালনের প্রস্তুতি চলছে। যে স্বপ্ন আমরা জাতির পিতা আমাদের দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব, এটাই আজকে আমাদের অঙ্গীকার হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মূল যে আমাদের কর্মসূচিটা হবে, সেই কর্মসূচিতে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কবি সাহিত্যিক তাদেরকে আমরা আমন্ত্রণ জানানো হবে, যাতে এই জাতির পিতার জন্মশতবার্ষিকীটাকে যথাযোগ্য মর্যাদা উদযাপন করা যায়। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গত রাত ১২টা ১ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তফা জব্বার। পরে ফোরামের শীর্ষ নেতা ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল সহ সংগঠনের অন্য নেতাদের নিয়ে কেক কাটেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মদিনে এটি আমাদের শপথ যে বাংলাদেশ, আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন এঁকে বাংলাদেশ রচনা করেছিলেন, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ রচনা করার পথে বাংলাদেশ আজকে অদম্য গতিতে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে চাই। সংবাদ আরো থাকছে। ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। দেশে দেশে প্রতিবাদ, জাতিসংঘের নীরব ভূমিকার সমালোচনা। নিউজিল্যান্ডে ভয়াবহ হামলার ঘটনা, দুঃসহ স্মৃতির অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত রাত 10টা 38 মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ক্রিকেটার ও কোচিং স্টাফের 19 সদস্য। নিরাপদে দেশে ফেরা নিজেদের সৌভাগ্যবান বলেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিদেশ সফর শেষে জাতীয় ক্রিকেট দলের দেশে ফেরা নতুন নয়, কিন্তু তামিম মুশফিকদের এবারের এই ফেরা আর সব বারের চেয়ে ভিন্ন।
ক্রাইস্টচার্চে লোমহর্ষক এক অভিজ্ঞতার সঙ্গী হয়েছে। হৃদয়ে পাথর চেপেই বলতে হয়, মৃত্যু যেন দরজা দিয়ে ফিরে গেছে। নৃশংস এক হত্যাকাণ্ডের কথা মনে করে এখনও শিউরে ওঠেন মাহমুদুল্লাহ রিয়াদরা। ঘুমের ঘোরেও চোখে ভেসে ওঠে আলনুর মসজিদ থেকে বের হয়ে আসা গুলিবিদ্ধ নারীর আর্তনাদ। আমাদের টিমের সবাই সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি। তখন শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে আমরা কতটুকু ভাগ্যবান। বিসিবিকেও ধন্যবাদ, পাপন ভাইকে স্পেশালি ধন্যবাদ, কারণ পাপন ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে দেশে ফিরে নিয়ে আসবে। আমাদের এই মানসিক অবস্থা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হতে পারি। নিউজিল্যান্ড থেকে ফেরা বাংলাদেশ দল মানসিকভাবে বিপর্যস্ত। দেশে থাকা ক্রিকেটাররা তো বটেই, ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে পাশে থাকার চেষ্টা করেছেন। ক্রিকেট বোর্ড আপাতত কোনো ধরনের কথাতেই যেতে চায় না। এই বিপর্যস্ত অবস্থা থেকে বেরিয়ে আসা ক্রিকেটাররা, সেটাই বিসিবি প্রধানের চাওয়া। মানসিকভাবে তারা ভেঙে পড়েছে অনেকেই, কাজে আসলে এখন ওদের সাথে খুব একটা কথা বলারও কিছু নেই। আমরা যেটা ওদেরকে সকলকে বলেছি যে যাও, বাসায় যাও, এখন সব কিছু বাদ দিয়ে কিছুদিন ঠান্ডা মাথায় নিজেদের মতো করে যেটা ভালো লাগে সেইভাবে কয়েকটা দিন কাটাও। সব কিছু ঠান্ডা হলে তারপর এসে আমাদের সাথে যোগাযোগ করো। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় 49 জনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টেস্টটি বাতিল ঘোষণা করা হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে এখন পর্যন্ত 4 বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তবে নিখোঁজ বাংলাদেশি জাকারিয়ার খোঁজ এখনো মেলেনি। হতাহতদের তালিকায় তার নাম না থাকায় উৎকণ্ঠায় স্বজনেরা। কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে সর্বশেষ পরিস্থিতি জানাবে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। আমরা কালকে রাতে একটা লিস্ট পেয়েছিলাম, যে লিস্ট অনুযায়ী 4 জন বাংলাদেশি নিহত কনফার্ম, একজন মিসিং যার নাম হচ্ছে জাকারিয়া ভুইয়া। আমরা যে মৃতদের যে লিস্ট পেয়েছি সেই লিস্টে তার নাম নেই, এবং হসপিটালে আমরা যোগাযোগ করেছি, সেখানেও পাচ্ছিলাম না আমরা তাকে খুঁজে। তো হসপিটাল থেকে আমাদেরকে পাঠিয়েছে ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করার জন্য। ওয়েলফেয়ার সেন্টারে আমরা সবাই এসেছি তার খোঁজ করার জন্য। সেখান থেকে কোনো আমরা নিউজ না পেয়ে সেখান থেকে পুলিশ আমাদেরকে নিয়ে গেছে হসপিটালে আবার, কিন্তু এরপর থেকে কোনো আপডেট আমরা পাইনি। ওয়েলফেয়ার সেন্টারে একটা ব্রিফিং করবে এখন এবং জানাবে নেক্সট প্রসিডিওরটা কি, ওরা কি করবে, এবং লাশ হস্তান্তরের ব্যাপারটা জানাবে। এর মধ্যে এখানে নিউজিল্যান্ডের যারা মাউরি, আপনি যারা জানেন, যারা অরিজিনাল যারা আসলে এখানে মাউরি যারা, ওদের কমিউনিটি এসছে এবং মুসলিম কমিউনিটির সাথে ওরা একতা ঘোষণা করেছে এবং ওদের সিম্প্যাথি ওরা শো করেছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ওমর ফারুকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা জানান 2015 সালে নিউজিল্যান্ডে পাড়ি জমান বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার ওমর ফারুক। সেখানে একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতেন তিনি। বাবা হারানো 3 ভাই বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন ওমর ফারুক। 2017 সালে ছুটিতে এসে বিয়ে করেন তিনি। সবশেষ গত 18 জানুয়ারি ছুটি শেষে নিউজিল্যান্ডে যান তিনি। তার স্ত্রী সঞ্জিতা জাহান নিহা 3 মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে স্বজনেরা। গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার গুলিতে মারা যান ওমর ফারুক। এই ছেলেটা এই ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ছেলে। এর বাপ নাই, বাবু মারা গেছে, শুধু সে, তার টাকাই এই সংসার চলে। যে ছেলেটা যাতে মার কাছে ঠিকভাবে আসে, কোনো ঝামেলা যাতে না হয়, কত কোনো গার্জেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি আমাদের লাশটা যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়, আনার ব্যবস্থা করে। বঙ্গবন্ধু 99তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2টি ফুলের একটি মালা বাংলাদেশের নেই কতুল, একটি ফুলের রক্ত মেখে আরেকটি ফুল তপ্ত লাল, জয় বাংলা বজ্রস্বরে রাতকে করে ভোর সকাল। টুঙ্গিপাড়ার সোনার ছেলে শেখ মুজিব
হয়েছে। কবর জিয়ারতের উদ্দেশ্যে সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 3 বার এবং কয়েকবার ইস্তিগফার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأصحابه وأنصاره وأشيائه وأمته وعلينا معهم أجمعين يا أرحم الراحمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين হে আল্লাহ আমাদের দোয়ার ভুল ভ্রান্তি ক্ষমা করে পূর্ণাঙ্গ সওয়াব দান করুন এই সওয়াব অগণিত সংখ্যায় বাড়িয়ে সর্বপ্রথম দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের উপরে বর্ষণ করুন অতঃপর এই দোয়ার সওয়াব এখানে শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের উপরে বর্ষণ করুন তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহেশতের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন তার পিতামাতা স্ত্রী সন্তানগণ এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন এবং বেহেশত নসিব করুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের উপর আপনার বিশেষ রহমত দান করুন তাদের সবাইকে বেহেশত নসিব করুন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন আমাদেরকে নিখাত দেশপ্রেম সততা এবং দৃঢ় ঈমান
দান করুন। হে করুণাময়, আপনি এই দেশ এবং জাতির প্রতি আপনার বিশেষ রহমত দান করুন। দেশ পরিচালনায় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে আপনি অসীম সাহস, সামর্থ্য, সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু এবং সহায়তা দান করুন। সকলকে হেফাজতে রাখুন। হে আল্লাহ, বাংলাদেশের উপর আপনি শান্তি বর্ষণ করুন এবং আমরা যেন পৃথিবীর বুকে একটি সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। এই যে ভাই রোদ 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 কোনটা বলবো
সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতেই সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। একটি কবিতা জনকের নামে লেখা, একটি কবিতা পতাকায় আঁকা ছবি। সবুজে রক্ত একটি কবিতা নদী, একটি মানুষ সারা বাংলার কবি। পথে একতারা, পথে বাউলের গান, একটি কবিতা তমসায় রোদ্দুর, একটি কবিতা অ আ ক খ শত ফুল, একটি কবিতা জয় বাংলার সুর। একটি কবিতা শত্রুর মুখে ছাই, পদ্মা গঙ্গা নদী তীরে বরা ভয়, একটি কবিতা হিজল তমাল শাখা, একটি মানুষ অম্লান অক্ষয়। একটি কবিতা শহীদ মিনারে ভোর, একটি কবিতা জনতার জয়ধ্বনি, একটি মানুষ সোনার বাংলা মাগো, একটি মানুষ সাহসের তর্জনী। একটি কবিতা রক্ত পলাশে লেখা, একটি মানুষ পতাকায় আঁকা ছবি, বুকে একতারা শ্যামা দোয়েলের গান। মুজিবুর আজ সারা বাংলার কবি, মুজিবুর আজ সারা বাংলার কবি। তোমার রক্তে বাজে আমার স্বাধীনতার নাম, তুমি তো গৌরব সূর্য, তোমাকে জানাই সালাম। দিয়েছ মুক্তির ডাক কোটি প্রাণে, তুলেছ ঝংকার যুদ্ধের ময়দানে। তোমার পতাকা হাতে আমার চলা অবিরাম, চেয়েছ স্বদেশেরই স্বাধীনতা। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر لي ولوالدي ولمن تولد ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহে মিনহুম ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, তোমার নাম রহমানুর রহিম, তোমার নাম গাফুরুর রহিম। আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি আমাদের সকলেরই অন্তরের খবর জানো। মাওলা আজকে 17 মার্চ
কি কারণে আমরা এখানে একত্রিত হয়েছি তাও তুমি জানো মওলা। এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মগ্রহণ করেছিলেন মওলা গো, সেই তারই জন্মবার্ষিকী পালন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের জাতির পিতাকে 15ই আগস্টের কাল রাত্রিতে ওই ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে, পরিবারের সকলকে সহ আল্লাহ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকলকে তারা হত্যা করেছে। আল্লাহ তুমি তাদের সকলকে শাহাদাতের দরজা দান করিও মওলা। মওলা যার জন্ম না হলে এই দেশ জন্ম হতো না মওলা। মওলা তাকে তুমি সর্বোচ্চ আসন দিও বেহেশতের মধ্যে মওলা। মওলা গো, মওলা তোমার কাছে ফরিয়াদ করছি, আকুতি করছি, মিনতি করছি মওলা, তুমি তাদের সকলকে মাফ করে দাও, আমাদের সকলকে হেফাজত করে দাও আল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পূর্বপুরুষ, তার পিতা মাতা দাদা দাদি যারা ইন্তেকাল করে কবরে শুয়ে রয়েছেন, আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও মওলা। আল্লাহ আমরা এখানে যারা হাত উঠিয়েছি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাখাতা, জানা অজানা, সেরেক বেতাত, ছোট খবরও সব কবিরা সগিরা সব গুনাখাতা মাফ করো আল্লাহ। আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু সহ আল্লাহ তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেন এক কাতারে সেই কঠিন হাসরের দিন দাঁড়াতে পারি মওলা। সেই হাসরের সেই শহীদ সেই হাসরের দিনে আল্লাহ তুমি আমাদেরকে নবীজির আল্লাহ শাহাদাত, আল্লাহ নবীজির ছাপায়েত দান করিও আল্লাহ। তার উম্মতের কাতারে তুমি আমাদেরকে দাখিল করিও আল্লাহ। আল্লাহ তোমার আরশে আজিমের ছায়ার নিচে আমাদেরকে দয়া করে মায়া করে জায়গা করে দিও মওলা। আল্লাহ বেহেশতে তোমার দিদার ফরমাইও মওলা। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দান করিও মওলা। যাবতীয় বিপদ আপদ মুসিবত এবং ষড়যন্ত্রের হাত থেকে তুমি তাকে হেফাজত করে যেভাবে তিনি দেশ পরিচালনা করছেন আরও যাতে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারেন সেই তৌফিক তুমি তাকে দান করো আল্লাহ। তাকে তুমি হায়াতের তৈয়বা দান করো আল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলছে এই ধারাকে তুমি অব্যাহত রাখিও মওলা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেট যারা এই সরকার পরিচালনা করতেছেন তাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। আওয়ামী লীগের সকল স্তরের নেতাদেরকে, আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে তুমি হেফাজত করিও মওলা। মওলা আল্লাহ আমাদেরকে ইমানের সহিত তুমি আমাদেরকে বাঁচায় রাখিও, ইজ্জতের সহিত বাঁচায় রাখিও আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বলছি মওলা, মওলা আমাদের হায়াত কমে দিও, তার হায়াত তুমি বৃদ্ধি করে দিও মওলা। মওলা তার হায়াত বৃদ্ধি করে দিও, তাকে তুমি হেফাজত করিও মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। সংবাদে আরও থাকছে, খুলনার উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা ও ভাঙনে উদ্বাস্তু স্থানীয়রা, বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের একটি হলে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধারের ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফজিলাতুন্নেসা মুজিব হলের এক শিক্ষার্থীকে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হলের একটি কক্ষের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতকটি উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে হলের সহকারী আবাসিক শিক্ষক রাবিয়া খাতুন তানিয়াকে প্রধান করে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
মানে টাঙ্কের ভিতরে লুকায় লাগছিল, এটা স্বীকার করছে আর কি। পরে দেয় ওই বাচ্চাটাকে আনা হয়েছে আর কি, তখন নিয়ে আসছে আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসন। হ্যাঁ হ্যাঁ, এরপরে প্রফেসর। এরপরে বাচ্চার মাকে ওইখানে ভর্তি করেছে, বাচ্চা ভর্তি করার পরবর্তীতে মারা গেছে আর কি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতির জনককে ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে আলোর পথে এগোবে দেশ, অভিমত বিশেষজ্ঞদের। নিউজিল্যান্ডের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের সৌভাগ্যবান বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এবং ক্রাইস্টচার্চ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০, আরও ২ বাংলাদেশি পরিচয় শনাক্ত। নিখোঁজদের সন্ধানে স্বজনদের উদ্বেগ। আজই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংখ্যা দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।